পরিকল্পনা আছে তো, অনেক কিছু আছে। Até mesmo quando estamos surgindo, vamos do lado, vamos do class Rishi, class Blackness Room, এক্সপোর্ট হয় আছে। কাজে আমরা একটা বিশাল কর্মযজ্ঞে আমরা সাথে থেকে কাজ করছি এবং ইতিমধ্যে আমাদের যে আপনি আপনার অনুমতি নিয়ে এই কার্ডটা কীভাবে কাজ করবে এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছেন। এটা একটা ফর্ম মেশিন, এটা ডিলারের কাছে থাকবে আর কৃষক কার্ডটা কৃষকের কাছে থাকবে। এই ফর্ম মেশিনের মধ্যে স্যার আমাদের আইকন দেওয়া আছে, বাংলায় এবং ইংলিশে দুভাবে লেখা আছে আমাদের কৃষি উপকরণগুলি। কৃষক যখন ডিলারের কাছে এসে বলবে যে কোনো একটা উপকরণ নেবে, যেমন উদাহরণস্বরূপ কৃষক এসে বললো যে আমি সার নিতে চাই, ডিলার এই সার আইকনে জাস্ট টাচ করার পর এখন এটা ধরেন এই উপজেলার কৃষক যদি যায়, কিন্তু এই উপজেলার কৃষক যদি বগুড়া গিয়ে চায় পারবে স্যার, পারবেন না স্যার। এইটা ডিলারের প্রতি এই কার্ডটা যে ডিলারের আন্ডারে কৃষক শুধুমাত্র ওইখানে কাজ উনি এটা কাজ করাতে পারবে, অন্য কোথাও এটা টেস্ট এসছে 10 টাকা 10 টাকা দিলাম, ওকে। দেন এটা জাস্ট এখানে প্রেস করবে, অটোমেটিক ট্রানজেকশন হয়ে যাবে। এই সময়তে এটা টাচে হচ্ছে, ওখানে ওরা বললো টাচে হবে না, টাচে হবে স্যার, এটা টাচে হবে, এটা টাচে হবে। একই সঙ্গে স্যার ডিলারের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে এবং কৃষকের জন্য মানি রিসিপ্ট বের হয়েছে। এট এ টাইম দুইটা মানি রিসিপ্ট বের হবে এবং এট এ টাইম স্যার এই ট্রানজেকশনটা কনফার্ম করার জন্য এসএমএস চলে গেছে, কৃষকের এন্ডে চলে গিয়েছে, ডিলারের এন্ডে এটা চলে গিয়েছে স্যার। এই হচ্ছে স্যার কৃষি কার্ডের আমাদের। আর এটা এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে স্যার ফরেন রেমিটেন্স থেকে শুরু করে একটা ডেবিট কার্ডের যত প্রকার সুবিধা আছে সবগুলি এটার মধ্যে স্যার আমরা ওপেন করে দিই। তার মানে এটা সাধারণ আইটেম গভর্নমেন্ট যেটা সুবিধা দিবে সেটার ক্ষেত্রে 2,500 টাকা বেশি পাবে না, সেটার বাকিটা ওর টাকা যদি সেটা সে যে কোনো জায়গায় রেগুলার ডেবিট কার্ডে রূপান্তরিত হবে। শুধু কৃষি না, অন্য কোনো সুবিধা যদি ভবিষ্যতে স্যার আপনি ইমপ্লিমেন্ট করেন গভর্নমেন্টের, সেটাও এই কার্ডের মাধ্যমে সে ওইভাবে আপনি যে লিমিট বলবেন সেই লিমিটটা সে ইউজ করতে পারবে। আমরা সফটওয়্যারের মাধ্যমে স্যার এইভাবে ইমপ্লিমেন্ট সফটওয়্যারের মধ্যে ওর আগে এটাই চালু করি আমরা। এখানে স্যার আমরা আলু কি রপ্তানি হচ্ছে? হচ্ছে কি পরিমাণ? এটা হচ্ছে স্যার কোনো বছরে 17,000 মেট্রিক টন, কোনো বছরে 50 থেকে 1 লাখের মতো। মূল কারণটা হচ্ছে যে ভাইরা যে আলুটা পছন্দ করে। আপনাদের কাছে কি লিস্ট আছে কারা আলু রপ্তানি করে? ভিয়েতনাম যাবে 30,000 টন নেবে, জানেন? হ্যাঁ, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই এরিয়াতে আলু যাবে। আমরা বাইরে বাইরে মাধ্যমে পরিচালনা করছি, যাতে স্যার প্রসার ব্যবস্থা নিশ্চিত করা যায়। আমরা স্যার এখানে একটি স্যার আমাদের সার্বিক কার্যক্রম একটি মডেলে স্যার নিয়ে এসেছি। এখানে স্যার আমাদের সোলার পাম্পের মাধ্যমে আর প্রয়োজন আটকে এবং ব্যাগটা পানিতে যখন আমরা ফুলিয়ে দিই তখন একটি নির্দিষ্ট উচ্চতায় স্যার পানিটা আমাদের ধরে রাখে। স্যার গত বছর আমরা প্রথম 6,000 কোটি টাকা আমরা গত বছর এবং আমাদের উৎপাদন ক্লাস্টার পদ্ধতিতে আমাদের উৎপাদন বাড়িয়ে আমরা বাড়াতে পেরেছি এবং তাদের চাষির উৎপাদন খরচ কম হচ্ছে। লাগে কিন্তু কেন জানি আমার মনে হয় এরিয়াটা বড় করলে কোথায় হয়তো বা রিসার্চ বাট কোন উৎপাদনটা সাকসেস হয়েছে লাভান। আচ্ছা না না একটু না থ্যাংক ইউ, এখন ঠান্ডা লেগে মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে আমাদের যে প্রোগ্রামগুলি আছে সেটা হচ্ছে যে টাঙ্গাইলের জিআই পণ্য, আমাদের টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের বিদ্যাপুরের জিআই পণ্য, আমাদের দাম দেওয়া এই ছাগল পালছেন আগে? কয়টা ছিল আগে? 3টা। কই ওগুলা খাই বলছেন? তাহলে আরেকটা হয় গরম হইব যে এটা পাল্টা পারবেন? অন্য অরিজিনাল ব্যাগ যাবে 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 যাও 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 এই